হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি কারণ এটা ভালো থাকার দিন। আর প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা একটু অন্য দিনের থেকে বড় হবে কারণ অন্য দিন আমি গ্রাম কোটিং কিছু শেয়ার করি না, শুধু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কিছুটা কথা বলার জন্যই তোমাদের আমি ভিডিওটা বড় করলাম। তো এই দিনটা ছিল 19শে জানুয়ারি। আর বিশেষত আমাদের অ্যানিভার্সারির জন্য কেকটা আমি বানাচ্ছিলাম। আর তার থেকেও শুধুমাত্র যে আমার আর আমার হাজব্যান্ডের ম্যারেজ অ্যানিভার্সারি সেটা নয়, তার থেকেও বড় অ্যানিভার্সারি হলো আমার কেক শেখার, কেক বানানোর অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি তো সেটাকেই বলে যেটার বছর বছর পরিপূর্ণতা পায়। আর এটা হলো এই দিনটা ছিল সেই দিনটা যেটার হলো এর থেকে 1 বছর আগে আমি আমার জার্নি শুরু করি কেক বানানোর মাধ্যমে। কেক আমি শিখেছিলাম তার 1 সপ্তাহ আগে থেকে, কিন্তু আমি বানানো শুরু করেছিলাম এই 19শে জানুয়ারি দিনটা থেকেই। আর 20 জানুয়ারি কেকটা প্রথম কাটা হয় আমাদের অ্যানিভার্সারিতেই আমার প্রথম কেক বানানো। তো এই 1 বছরে জীবনে প্রচুর ভালো খারাপের সম্মুখীন হয়েছি। বেশিরভাগ ভালো জিনিসেরই সম্মুখীন হয়েছি। তবে হ্যাঁ, ভালোর সঙ্গে সঙ্গে খারাপ তো থাকেই না। খারাপটা তো আমরা জীবন থেকে বাদ দিতে পারি না। খারাপটা আছে বলেই হয়তো আমরা ভালোটাকে সেভাবে বুঝতে পারি। তো খারাপটাকে সেখান থেকে বাদ দিয়ে ভালোটাকেই সবথেকে বেশি নেওয়া ভালো। আর আমার কাস্টমাররা যারা মানে আমার কাছ থেকে কেক নেয় তারা তো ভীষণই ভালো। আমি বেশিরভাগ সব ভালো কাস্টমারই পেয়েছি। তার মধ্যে যারা 2-1 জন থাকে খুঁতখুঁতে তাদের কিছু বলার নেই। তো ঠিক আছে, আমিও মানুষ, আমারও হাতের কাজ ভুল ঠিক হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তবুও সেটাও মানিয়ে নিয়ে যারা এতদিন ধরে আমার পাশে থেকেছো, আমার কেক নিয়েছো, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। তো তাদের জন্যই আজকে 1 বছরের পথ চলাটা আমি এত ভালো মতন পূর্ণ করতে পেরেছি। তো আশা করি এভাবে তোমরা সবাই আমার পাশে থাকবে। আর আমি আমার কাজটাকে আরও দিনে দিনে আরও বেটার করতে পারবো। আর অনেক কিছু বললাম কারণ এগুলোর সাথে কিছু ইমোশন মানুষের জড়িয়ে থাকে না। আর এই 1 বছরে আমি মিনিমাম 150টার বেশি কেক হয়তো বানিয়ে ফেলেছি। সব ছবি আপলোড করা হয়নি, কিন্তু বেশিরভাগ ছবিই আমি আপলোড করেছি। কিন্তু আমি কখনো আশাও করিনি যে আমি কেক শিখে এতটা কেক বানাতে পারবো এই 1 বছরে। তারপরেও আমার এই ভিডিওর মাধ্যমে আমার হাজব্যান্ডকে আরও একবার থ্যাংক ইউ, কারণ ও না থাকলে কিছুই আমার পক্ষে করা সম্ভব হতো না। আর আমার এই কেক বানানোর প্রথম দিনে আবার আমি আমার রসমালাই ফ্লেভারের কেকটা প্রথম বানালাম। কী করে কেকের ডেকোরেশনটা সবটাই তোমরা দেখলে, আর এটার ব্যাপারে আমি আর নতুন করে কি বলবো। রসমালাই কেক যেমন হয় ভেতরে রসমালাই ফিলিং দিয়েছি, আর তারপরে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছি, তারপরে ওপরে কিছু ফ্লাওয়ার করলাম, যেই ফ্লাওয়ারটাও আমার এইবার সবথেকে প্রথম করা। আর তারপরে ওখানে কিছু ডিজাইন করে দিলাম। ব্যাস, পুরো সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর এই কেকটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ডিজাইনটা তোমাদের হয়তো অনেক পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে সুন্দর কেক। তো আমারও ডিজাইনটা খুব ভালো রেখেছে, আমি সিম্পলই রাখার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। থ্যাংক ইউ সবাইকে।